হ্যালো আসসালামু আলাইকুম। দিস ইজ কবির। আছি মালয়েশিয়া থেকে নতুন একটা ভিডিওতে। যে ভিডিওতে থাকতেছে মালয়েশিয়ার একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য। আমরা বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলি মালয়েশিয়া চুজ করি, অনেকেই ই ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে অনেক ভুল করে থাকি। যেমন আমার বাজেট হলো মধ্যম বাজেট। মালয়েশিয়ার প্রেক্ষাপটে ম্যাক্সিমাম স্টুডেন্টের বাজেট হলো মিড বাজেট। কারণ আমরা উচ্চ উচ্চবিত্ত যে ফ্যামিলি, এই ফ্যামিলি থেকে কম স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসে। ম্যাক্সিমাম স্টুডেন্ট মধ্যবিত্ত। তাদের ইউনিভার্সিটি সিলেকশনে একটা বড় ধরনের হ্যাসেল ফিল করতে হয়। যেটা হলো সে কোন ইউনিভার্সিটিতে আসবে বিশ্বমানের ডিগ্রি নেওয়ার জন্য। যেটা হলো অনেকে আসে লো বাজেটের ইউনিভার্সিটি, যেখানে আসার পরে দেখে যে এখানে আসলাম, ইউনিভার্সিটি ব্ল্যাকলিস্টেড, ইউনিভার্সিটির র‍্যাংকিং ভালো না, এই ইউনিভার্সিটির সাবজেক্ট ভালো না। সো এই ক্ষেত্রে তারা পরবর্তীতে পড়াশোনা থেকে ছিটকে পড়ে যায়। এবং অনেকে করে কি যে এখান থেকে উচ্চমানের ডিগ্রি নিবে কিন্তু অনেক বড় বাজেটে তারা একটা বড় ইউনিভার্সিটিতে চলে আসছে। যেটা এফোর্ডেবল না। আসলেই বাংলাদেশের স্টুডেন্টের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই এফোর্ডেবল না। আসার পরে তারা টিউশন ফি বেয়ার করতে পারে না বিধায় পড়াশোনা বন্ধ করে দেয়। সো মালয়েশিয়া চুজ করার পরের যে ধাপটা হলো সেটা হলো ইউনিভার্সিটি সিলেকশন। আপনি যখন ইউনিভার্সিটি সিলেকশন করবেন, অবশ্যই যারা মিড বাজেটের ফ্যামিলি আছে তাদের তাদের ক্ষেত্রে মিড বাজেট থেকে একটু উপরের ইউনিভার্সিটিগুলি সিলেকশন করা জরুরি। সো এই ক্ষেত্রে এই ইউনিভার্সিটিটার বাজেট হলো মিড বাজেটের একটু উপরে, যা বাংলাদেশী কারেন্সি ৬ লাখ থেকে ৮ লাখের মধ্যে আপনারা এই ইউনিভার্সিটি চুজ করতে পারবেন। ১ম সেমিস্টারের টিউশন ফি দিয়ে এখানে আসতে পারবেন। এখন এই ইউনিভার্সিটি চুজ করার আরো কিছু কারণ আছে যার মধ্যে এর র‍্যাংকিং। এর র‍্যাংকিং হলো কিউএস ওয়ার্ল্ড এ ৫ স্টার। ওভারঅল র‍্যাংকিং হলো ৯৫০ থেকে ১,০০০ এর মধ্যে। আরেকটা কারণ হলো এর বিশ্বমানের প্রোগ্রাম। এখানে মেডিকেল অ্যান্ড বিজনেস মালয়েশিয়ার মধ্যে যেটাকে অন্যতম একটা ইউনিভার্সিটি বলা হয়। এখানে মেডিকেল এবং বিজনেস সাবজেক্ট অনেক স্ট্রং। এখানে টিচার বলেন, এর আর্কিটেকচার বলেন, এই ইউনিভার্সিটির আর্কিটেকচার, এর ভিউ অনেক সুন্দর। সো ২০২৬ সালে আপনারা চিন্তাভাবনা ছাড়া এই ইউনিভার্সিটিটা চুজ করতে পারেন। ইউনিভার্সিটি অফ সাইবারজের ফ্যাসিলিটিস থেকে শুরু করে এর আপনি মনে করবেন এর পড়াশোনার কোয়ালিটি থেকে শুরু করে আসলে ওভারঅল সব দিক থেকেই 100%। সো আপনারা যখন একটা ইউনিভার্সিটিতে আসবেন, আসার পরে ১ম এই দেখবেন যে আপনি আসছেন একটা মোটামুটি ভালো ইউনিভার্সিটিতে। আপনার পড়াশোনার পরিবেশ মোটামুটি ভালো। সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন। পরবর্তীতে আপনার ডিগ্রিটাও শেষ হয়ে যাবে। এবং যখন আপনি একটা খারাপ ইউনিভার্সিটিতে আসবেন যেখানে টিউশন ফি অনেক কম, যার কোনো র‍্যাংক নেই, আসার পরে কিন্তু আপনারা আসলে নিজের মনকেই বিশ্বাস করাতে পারবেন না যে কোথায় আসলেন। সো ১ম এ আপনি ইউনিভার্সিটি সিলেকশন শেষ করলেন। মিড বাজেটের ইউনিভার্সিটি সিলেকশন করলেন। করার পরে এটার প্রসেসিং সিস্টেমটা কেমন? ইউনিভার্সিটি অফ সাইবার যায় প্রসেসিং সিস্টেম অত হ্যাসেল ফিল করতে হয় না। ১ম এ আপনি এপ্লাই করলে ২-৩ দিনের মধ্যে অফার লেটার পাবেন। অফার লেটার পাওয়ার পরেই আপনি ইএমজিএস ফি দিবেন। মালয়েশিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ১ম এ ফাইল সাবমিশন করার পরে অফার লেটার পাওয়ার পরে তার যে স্টুডেন্ট প্রসেসিংটা শুরু হয় সেটা ইএমজিএস এর মাধ্যমে। এই ইএমজিএসটা দিবেন। ইএমজিএস এখানে ইএমজিএস এর ফি হলো ৳৪,৩০০ যেটা বাংলা টাকায় প্রায় ১,২০,০০০ সামথিং এখন বর্তমান কারেন্সিতে আসে। যেটা দেওয়ার পরে আপনার ইএমজিএসটা স্টার্ট হয় ৫% থেকে স্টুডেন্ট প্রসেসিং শুরু হয়। এখান থেকে যখন আপনার ১৫% এরপরে ৩০% এরপরে ধাপে, ধাপে এটা ৭০% এ যখন যায় আপনি ভিসার জন্য এলিজিবল হন। আপনি ভিসা এম্বাসি ফেস করবেন। এখানে ডকুমেন্টস এর কোনো হ্যাসেল না থাকলে আপনারা 100% ভিসা পাবেন। এই ইউনিভার্সিটিতে আসার আসলে আ সবচেয়ে বড় সুবিধাটা হলো, আপনি যখন একটা লো বাজেটের একবারে ইউনিভার্সিটি নিয়ে এম্বাসিতে যাবেন, অনেক সময় অ্যাম্বাসিডার বুঝবে যে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন না, তখন আপনাকে আসলে ভিসাটা রিজেক্ট করে দিবে। আর যখন দেখবে যে না, এটা একটা স্ট্যান্ডার্ড মানের ইউনিভার্সিটি যেখানে আপনি পড়াশোনা করবেন, এখানে ভালো অ্যামাউন্টের একটা টাকা দিয়ে যাচ্ছেন, সেখানে তাহলে তারা ভিসাটা আসলে অতটা ওইভাবে রিজেকশন করে না। এরপরে আরেকটা সুবিধা হলো যখন আপনি এয়ারপোর্ট ক্রস করতেছেন, এখান থেকে ইমিগ্রেশন ক্রস করতেছেন, এটা বাংলাদেশ থেকে যখন আসলেন, আসার পরে মালয়েশিয়ান ইমিগ্রেশনে অনেক ইউনিভার্সিটি আছে যার রিপ্রেজেন্টেটিভ না গেলে আপনাকে ইমিগ্রেশন পাস হতে দিবে না। যেটা এই ইউনিভার্সিটির ক্ষেত্রে ভিন্ন। আপনি আসলে এখানে অটোমেটিক্যালি ওটা অ্যাক্সেস দেওয়া থাকে। আপনি আসলে ইউনিভার্সিটির নাম বললে ওরা অ্যাক্সেস দিয়ে দেয়। আপনি যেকোনো মুহূর্তে ভার্সিটিতে চলে আসতে পারেন।
আসার পরে এখানের যে রিপ্রেজেন্টেটিভ বলেন এরা সবাই সাপোর্টিভ। আপনার মেডিকেল থেকে শুরু করে আপনার রেজিস্ট্রেশন থেকে শুরু করে ওরা সবাই সাপোর্ট করে। এখানের সব স্টাফই মোটামুটি স্ট্রং বা সাপোর্টিভ। আপনারা আসলে এটা দেখতে পারবেন। সো ইউনিভার্সিটি অফ সাইবার জায়া নিয়ে আসলে আমার কোনো নেগেটিভ কথাবার্তা নাই। কারণ আমিও এখান থেকে এমবিএ শেষ করছি। এমবিএ শেষ করার জার্নির মধ্যে আমার কোনো হ্যাসেল পোহাতে হয়নি। যদিও আপনারা যারা ব্যাচেলর স্টুডেন্ট আছেন তাদের টিউশন ফিটা দিতে একটু কষ্ট হয়। যেমন এখানে ফুল টাইম জব করার কোনো জব করারই পারমিশন নাই। কিন্তু কোনো স্টুডেন্ট বসে থাকে না যদিও। তারা পার্ট টাইম হোক, হোক এইগুলি পার্ট টাইম করে তুলনামূলক টিউশন ফিটার কিছু অংশ তারা উঠাতে পারে এবং কিছু অংশ তাদের ফ্যামিলি থেকে সাপোর্ট করতে হয়। এখানে একমাত্র সবচেয়ে বড় সুবিধা হলো মাস্টার্সের স্টুডেন্টদের। যারা এমবিএ প্রোগ্রামে আসে, মালয়েশিয়ার মধ্যে এমবিএ একটা স্ট্রং প্রোগ্রাম ইউনিভার্সিটি অফ সাইবার জায়া। এমবিএ তে যারা আসে বা মাস্টার্স কোনো প্রোগ্রামে আসে তাদের সপ্তাহে ১ দিন ক্লাস থাকে। এটা অফ ডেতেই শনিবার বা রবিবার থাকে। ১ দিন আপনি ফিজিক্যাল ক্লাস করতে হয়। তাহলে আপনি যখন ১ দিন ক্লাস করবেন, ১ দিন ক্লাসের মধ্যে আপনি ফিজিক্যালি এখানে অ্যাটেন্ড করলেন। এরপরে বাইরের ৬ দিন আপনি কাজ করলেন। কাজ করে এখানে টিউশন ফি, থাকা খাওয়া প্লাস কিছু টাকা, অল্প কিছু টাকা আপনি সেভও করতে পারবেন। অতটা বেশি না কিন্তু হ্যাঁ, যদি আপনি হার্ড ওয়ার্কার হন কিছু টাকা সেভ করতে পারবেন। এরপরে আসি এর পরবর্তী ধাপ আপনি কিভাবে সলভ করবেন। এখানে আপনি যখন পড়াশোনা শেষ করবেন এখান থেকে ভালো একটা ডিগ্রি যদি আপনি নিতে পারেন, আপনার রেজাল্ট যদি ভালো থাকে আপনি ইউরোপিয়ান যেকোনো মার্কেটের যেকোনো ভালো ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ চান্স পাবেন। সো আপনারা কোনো চিন্তা ভাবনা ছাড়া ২০২৬ সালে ইউনিভার্সিটি অফ সাইবার জায়াকে চুজ করতে পারেন। এটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। ইউনিভার্সিটি সিলেকশনে যারা ভুগতেছেন তাদের জন্য এই যে মিড বাজেটের একটু উপরের এই ইউনিভার্সিটিটা আপনারা সবাই দেখতে পারেন। ইনশাআল্লাহ এটা ভবিষ্যতের জন্য আপনাদের একটা সেরা গন্তব্য হিসেবে বিবেচনা হতে পারে। সো এই ইউনিভার্সিটিতে আমি সরাসরি নিজেই কাজ করি স্টুডেন্ট নিয়ে। আপনারা যারা হয়তো আ বিদেশের ক্ষেত্রে যারা আসেন বিশ্বাসযোগ্য একটা মাধ্যম পাইতে অনেক সময় লাগে। যেমন আমরাও একটা মাধ্যম দিয়ে আসছি। আমরা যে হ্যাসেল গুলি ফিল করছি ইনশাআল্লাহ এই হ্যাসেল গুলি আমাদের মাধ্যমে আসলে কোনো সময় পাবেন না। কারণ বড়, বড় এজেন্সি আপনাদেরকে সময় দিতে পারে না। আর ছোট যারা ধরেন এজেন্সি না, যারা স্টুডেন্ট আছে যারা কাজ করে ইউনিভার্সিটি নিয়ে তারা অনেক সময় আপনাকে অবশ্যই ফিজিক্যালি হেল্পটা করে, মেন্টালি হেল্প করে। সো আপনারা যারা আমার মাধ্যমে কাজ করবেন আমার সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ এই ইউনিভার্সিটি না মালয়েশিয়ার অন্যান্য ইউনিভার্সিটি নিয়েও কাজ করি। কিন্তু স্পেসিফিক সাইবার জায়াটা আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন। এই ইউনিভার্সিটিতে আসলে আপনাদের ভবিষ্যৎ কি, আপনারা পড়াশোনা কিভাবে করবেন, এর কি। আরো যদি অন্য কোনো তথ্য জানার থাকে আমার সাথে সরাসরি কনট্যাক্ট করতে পারেন, মেসেজ দিতে পারেন। আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিব। তো আমার পাশেই থাকবেন। ইনশাআল্লাহ সামনের কোনো ভিডিওতে আমি আরো নতুন কোনো তথ্য নিয়ে থাকবো। অন্যান্য ইউনিভার্সিটি আমাদের এই ইউনিভার্সিটি অফ সাইবার জায়া নিয়েও কোনো ভিডিও ইনশাআল্লাহ থাকবে। আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।